মোহনবাগানের দুর্দান্ত কামব্যাকের প্রায় ২৪ ঘন্টা হতে চলল। এই শেষ ২৪ ঘন্টায় মোহনবাগান দেখিয়ে দিয়েছে কেন তারা চ্যাম্পিয়ন্স। গতকাল প্রেস কনফারেন্সেও এসে জেসন কামিংস কিন্তু এরকমই বললেন যে আমরা জানতাম জামশেদপুর ডিফেন্স করে যাবে, জামশেদপুর লো ব্লক খেলবে, আমরা পেশেন্ট ছিলাম, আমরা জানতাম আমরা জিতবো, আমরা সেটা করে দেখিয়েছি বিকজ চ্যাম্পিয়ন্স দলরা এরকমই করে থাকে। এই হচ্ছে দলটার মেন্টালিটি। তো স্বাভাবিকভাবেই ফাইনাল খেলার আগে মোহনবাগান প্লেয়ার্সদের থেকে শুরু করে মোহনবাগান ফ্যান্সরা প্রত্যেকেই কিন্তু ভীষণ কনফিডেন্ট যে এইবারের আইএসএল কাপ চ্যাম্পিয়ন তারাই হবেন। এবং সবথেকে বড় কথা, মোহনবাগান অ্যাজ আ ক্লাব এমন একটা জিনিস করে দেখিয়েছেন যেটা শেষ 11 বছরের আইএসএল ইতিহাসে আর কোনো ক্লাব করে দেখাতে পারেনি। পর 3টে সিজন আইএসএল ফাইনাল খেলার রেকর্ড, এই নজির গড়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। ভারতীয় ফুটবলকে মোহনবাগান ডমিনেট করছে, এটার আরও একটা প্রমাণ এই রেকর্ড। কোচ হোসে মোলিনা তার দ্বিতীয় সিজন এটা আইএসএলে, এবং এই দ্বিতীয় সিজনেই তিনি আরও একবার তার দলকে ফাইনাল খেলাচ্ছেন। এবার দেখার এটাই যে প্রথম কোচ হিসেবে তার প্রথম দুটো অ্যাটেম্পটেই আইএসএল কাপ চ্যাম্পিয়ন হোসে মোলিনা হতে পারেন কিনা প্রশ্ন এবং চোখ কিন্তু সবার ওই দিকেই। তবে মোহনবাগানের এই মরশুমে যা দল, chances are very high of doing the league double. Naturally, it will be a very successful season for Mohunbagan. তবে তারই সাথে it will be one of the most profitable seasons for Mohunbagan, আমি সেটা মনে করি। Because to be very honest, কলকাতা ডার্বি ছাড়াও মোহনবাগান এই মরশুমে 35,000-এরও ওপর অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স কন্টিনিউ করে গেছে, এবং এটা একটা লিগ রেকর্ড তো বটেই, এবং তার চেয়েও বড় কথা মোহনবাগানের গত মরশুমের থেকেও এটা 2% বেশি ইনক্রিজ। সেকেন্ড পজিশনে এই মুহূর্তে রয়েছে আই থিঙ্ক ইস্ট বেঙ্গল, যাদের অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স 18,000, বাট এটা প্রায় তার ডবল। মানে জাস্ট ভাবা যায় না যে যেরকম অ্যাটেন্ডেন্স এই মরশুমেও মোহনবাগান নিয়ে এসছে মাঠে, এটার পেছনে কিন্তু মোহনবাগানের এই কন্টিনিউয়াস সাকসেস একটা মেজর ফ্যাক্টর। এবং ডার্বি ছাড়া এরকম একটা অ্যাটেন্ডেন্সের নাম্বারস, এটা মোহনবাগান বলেই সম্ভব। কারণ যদি আমরা ইস্ট বেঙ্গলের কথাও ভাবি, ইস্ট বেঙ্গল মে বি সেকেন্ড ইন র্যাঙ্কিংস, বাট তার মধ্যে ডার্বির একটা অ্যাটেন্ডেন্স কাউন্ট আছে, যেই কারণে তাদের অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স কিন্তু 18,000 রিচ করতে পেরেছে। বাট এরকম প্রচুর আইএসএল ক্লাবস রয়েছে যাদের এই মরশুমে অ্যাটেন্ডেন্স অনেক হাই জাম্প নিয়েছে, আবার অনেক বড় ক্লাবসরাও আছে যেরকম কেরালা ব্লাস্টার্সের এই বছর অ্যাটেন্ডেন্স পুরো ক্র্যাশ করে গেছে। তো মোহনবাগানের ফ্যান্সদের মধ্যে যেরকম প্যাশনও আছে, সেরকমভাবেই মোহনবাগান কিন্তু সাকসেস দিয়ে এই প্যাশনেট ফ্যান্সদের আরও বাধ্য করছেন মাঠে আসতে খেলা দেখার জন্য। বিকজ এরকম খেলা বা এরকম রেজাল্ট দিনের পর দিন কোন ফ্যান্স দেখতে না চায়, যে কারণে মোহনবাগানের এত সুন্দর অ্যাটেন্ডেন্স, এবং দে আর কম্পিটিং এগেনস্ট দ্য বেস্ট টিমস ইন দ্য ওয়ার্ল্ড। প্রিমিয়ার লিগ বলো, সাউদি বলো, প্রিমিয়ার লিগের কয়েকটা বড় ক্লাবের থেকেও বেশি অ্যাটেন্ডেন্স মোহনবাগানের আছে, সাউদির কয়েকটা বড় ক্লাবের থেকেও বেশি অ্যাটেন্ডেন্স মোহনবাগানের আছে। সাউথ ইস্ট এশিয়া তো নাম্বার 1 বটেই, এশিয়ার মধ্যেও মোহনবাগানের র্যাঙ্ক কিন্তু একেবারে ওপরের দিকে। এরকম অ্যাচিভমেন্ট ভারতীয় ফুটবল আগে কখনো দেখেনি। সো ক্রেডিট ওয়্যার ইট ইজ ডিউ, মোহনবাগান ইজ ডুইং গুড থিংস ফর ইন্ডিয়ান ফুটবল। ওয়ার্ল্ড ম্যাপে ফ্যান্সদেরকে এবং ইন্ডিয়ান ফুটবলকে ফেলছে মোহনবাগান, এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কিন্তু কিছু হতে পারে না। এবং এই অ্যাটেন্ডেন্সই মোহনবাগানের সব থেকে বড় স্ট্রেংথ। সে সেমিফাইনালস বলো, সে লিগের হোম ম্যাচ বলো, কি আপকামিং ফাইনাল বলো, এই মুহূর্তে এই মরশুমে মোহনবাগান দে আর কমপ্লিটলি আনবিটেন অ্যাট হোম। দুর্গ, তারা এটাকে নিজেদের জঙ্গল বলে, অ্যান্ড দে আর দি কিং অফ দিস জঙ্গল। মোহনবাগান দিনের পর দিন কিন্তু তাদের অলরেডি সোনার ইতিহাসের ওপরেও আরও ইতিহাস এরকম রচনা করে যাচ্ছে, যেটা আগামী জেনারেশন বছরের পর বছর আলোচনা করবে এই এরাটার কথা, এই জেনারেশনটার কথা, যেটা দিনের পর দিন এত সাকসেস দেখিয়ে যাচ্ছে। অ্যান্ড দিস ইজ গোয়িং টু পুট দ্য নেক্সট জেনারেশন অ্যাজ মোহনবাগান ফ্যান্স, টু বি ভেরি অনেস্ট। তবে মোহনবাগানের জন্য এই ফাইনাল কিন্তু কঠিন হতে পারে, বিকজ বেঙ্গালুরু এফসি হ্যাভ বিন আ ভেরি ট্রিকি অপোনেন্ট। মানে কখনো তারা একেবারে খারাপ খেলে, আবার কখনো তারা এমন ফুটবল খেলে যে মানে তাদেরকে ধরা যায় না। জাস্ট এলিমিনেটরে মুম্বাইকে 5 গোল দিয়েছে, গোয়াকে 2 লেগে 5 গোল দিয়েছে। তো ন্যাচারালি বেঙ্গালুরু এফসি হ্যাভ ফাউন্ড দেয়ার রিদম। আর জেরার্ড জারাগোজার থেকে আমার এইটা এক্সপেকটেশনস একেবারেই ছিল না যে তিনি তার দলকে ফাইনাল অবধি নিয়ে যেতে পারেন। বাট আইএসএল এতটাই আনপ্রেডিক্টেবল একটা লিগ, এখানে সব কিছুই কিন্তু সম্ভব। জেরার্ড জারাগোজা হ্যাজ প্রুভেন হিমসেলফ টু বি আ ওয়ার্দি কোচ অফ বেঙ্গালুরু এফসি। অ্যালবার্ট রোকাও সেটা কিন্তু কয়েকদিন আগে টুইট করে জানিয়েছেন যে তিনি খুব খুশি জেরার্ড জারাগোজার পারফরমেন্স দেখে। তবে কলকাতায় পারফরমেন্স একটু হলেও আলাদা হতে পারে মোহনবাগানের পক্ষে, কিন্তু ঘরের মাঠে অবভিয়াসলি খুবই চান্স আছে বেঙ্গালুরুকে হারিয়ে কাপটা জেতার। বিকজ আই থিঙ্ক দিস ইজ সামথিং দ্যাট মোহনবাগান হ্যাজ নেভার ডান বিফোর, লিগ প্লাস কাপ। এটা এর আগে সম্ভবত বোধহয় শুধু মুম্বাই সিটি এফসি করে দেখাতে পেরেছে। তো মোহনবাগান সেই তালিকায় নিজের নাম লেখাতে পারে কিনা, সমর্থকদের কিন্তু সেই দিকেই চোখ, এবং সমর্থকদের ইচ্ছাও কিন্তু সেটা যে একেবারে যখন প্যারেড বেরোবে
সেই সময় যেন শিল্ড এবং ট্রফি দুটো নিয়েই প্যারেড হোক। তবে এখনও জানা নেই, বিকজ সুপার কাপও বাকি আছে। এরকম হতে পারে যে মোহনবাগান মাইট ওয়েট ফর দ্য সুপার কাপ, আমি জানি না ম্যানেজমেন্ট কি করবে, বাট এরকম হতে পারে যে দে মাইট ওয়েট ফর দ্য ট্রেবল, যে যদি মোহনবাগান ট্রফিও জিতে যায় তাহলে এবার অনেকে এটাকে ট্রেবল ধরতে পারো, আবার অনেকে ধরতে নাই পারো, সেটা ব্যক্তিগত ব্যাপার। বাট মোহনবাগান ক্লাব মাইট বি লুকিং অ্যাট দিস অ্যাজ আ ট্রেবল উইন, এবং সেই কারণে তারা হয়তো সুপার কাপের জন্য ওয়েট করতে পারে, এবং সুপার কাপ জিতে তারা হয়তো ফাইনাল 3টে ট্রফি নিয়ে তারা প্যারেড করার একটা প্ল্যানিং করতে পারে যদি ইনকেস মোহনবাগান সুপার কাপও জিতে যায়। তো অনেক কিছু কিন্তু এই মুহূর্তে প্ল্যানিংয়ের মধ্যে আছে। অবভিয়াসলি এখন দলের মেন্টালিটি ডিস্টার্ব করার জন্য এইসব কিছু নিয়েই হয়তো ম্যানেজমেন্ট কাউকেই কিছু বলেনি বা এইসব প্ল্যানিংয়ের মধ্যেও তারা আসেনি। বাট ন্যাচারালি আই থিঙ্ক ইট উইল বি ভেরি নাইস অফ দি ম্যানেজমেন্ট টু ডু সামথিং লাইক দিস। তারা যদি এরকম প্যারেড বার করতে পারে মোহনবাগান সাপোর্টার্সদের নিয়ে, তাহলে কিন্তু ফ্যান্সদের সাথে প্লেয়ারদের যে কানেক্ট সেটা কিন্তু আরও বাড়বে, এবং দিস উইল গিভ আ চান্স ফর দ্য ফ্যান্স অলসো টু সেলিব্রেট উইথ দ্য প্লেয়ার্স। তো দেখতে হবে ম্যানেজমেন্ট এরকম কিছু প্ল্যান করে কিনা। তবে সমর্থকদের চোখে এখন শুধু পাখির চোখ এখন আইএসএল কাপ ট্রফি। সত্যি বলতে এখন আমার মনে হয় গতকাল আপুইয়ার শেষ মিনিটের গোলটার পরে মোহনবাগান ফ্যান্সদের মধ্যে একটা আলাদা এনার্জি চলে এসছে। খুবই ডিজার্ভিং গোল ছিল আপুইয়ার জন্য কালকের গোলটা, এবং এই গোটা সিজনটা আপুইয়া এতটা ভালো ফুটবল খেলেছে। আপুইয়াকে নিয়ে মোহনবাগান একেবারে সম্পূর্ণ একটা আলাদা দল লাগে, একটা বিদেশির সমান আপুইয়া আমরা বলে থাকি, কিন্তু তার ইম্প্যাক্ট তিনি দিনের পর দিন ম্যাচের পর ম্যাচ দেখিয়ে যাচ্ছেন যে আপুইয়াকে ছাড়া মোহনবাগানের মাঝমাঠ কীরকম খেলে এবং আপুইয়াকে নিয়ে মোহনবাগানের মাঝমাঠ কীরকম খেলে, আকাশ পাতাল ডিফারেন্স। অ্যান্ড তার পা থেকেই যে এই শেষ গোলটা, আই থিঙ্ক টু অফ দি মোস্ট আইকনিক মোমেন্টস ইন মোহনবাগান হিস্ট্রি। একটা হচ্ছে দিমি পেত্রাটসের একেবারে 93 মিনিটে গোল, এবং সেখান থেকে শিল্ড আসা, সেটা ওয়ান অফ দি আইকনিক অ্যান্ড নেভার ফরগটেন মোমেন্ট ইন মোহনবাগান হিস্ট্রি। সেরকমভাবে এরকমই একটা আইকনিক মোমেন্ট হবে আপুইয়ার এই গোল, বিকজ আপুইয়া গোটা সিজন এত খেটে খেলেছে, এত বেশি ইম্প্যাক্ট ফেলেছে জার্সিতে, যে তার প্রথম গোলটা যে এরকম স্মরণীয় হয়ে থাকবে এটা হয়তো তিনি নিজেও ভাবেননি। তো তিনি অনেক চেষ্টা করেছেন অনেক ম্যাচেসে লং রেঞ্জার মারার, কিন্তু তার বেস্ট তিনি বোধহয় বাঁচিয়ে রেখেছিলেন এই ম্যাচটার জন্যে, এবং সেখান থেকে দুর্ধর্ষ একটা গোল, অ্যান্ড খুবই ফিটিং গোল, খুবই ডিজার্ভিং গোল আপুইয়ার জন্যে। যে কারণে আপুইয়ার যে 1.6 করোড়ের ইনভেস্টমেন্ট লোকেরা এতদিন ধরে অনেক নানান রকম কথা বলেছে, তার জবাব কিন্তু আপুইয়া দেখিয়ে দিয়ে গেছে। হি ইজ ওয়ান অফ দি ব্রাইটেস্ট ট্যালেন্ট ইন ইন্ডিয়ান ফুটবল। তার কাছে এখনও বেশ কয়েকটা বছর আছে শেখার জন্যে, বাট হি ইজ দ্য ফিউচার অফ ইন্ডিয়ান ফুটবল। তাকে কিন্তু এরকমভাবেই তার খেলা ধরে রাখতে হবে, এবং যদি এরকম খেলা ধরে রাখতে পারে আপুইয়া, দেন উই ক্যান অনলি সি গুড থিংস ফর হিম। বাট আবারও আমি এখন এই মুহূর্তে ওই ডিটেলসে যাচ্ছি না, বাট আই রিয়েলি ওয়ান্ট সাচ প্লেয়ার্স টু গো আউটসাইড অ্যান্ড ইন্ডিয়া অ্যান্ড প্লে। আই রিয়েলি উইশ, বাট সেটা কোনোদিন হবে কিনা এই মুহূর্তে বলাটা খুবই কঠিন। হয়তো লালিন জলা ছান্ত এরকম একটা প্লেয়ার ছিল যার হয়তো অনেক আগে ইন্ডিয়া থেকে বেরিয়ে যাওয়া উচিত ছিল, এখন যা বয়স তিনি আর বেরোতে পারবেন না। বাট ভারতীয় ফুটবলে এখনও বেশ এরকম অনেকজন ফুটবলার রয়েছে যাদের কাছে চান্স আছে এখনও বাইরে গিয়ে ট্রায়াল দিয়ে একটা কিছু করার। জানি না কোনোদিন হবে কিনা, স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে বলা মুশকিল। তবে ভারতীয় ফুটবল এগোনোর জন্যে এই সব ফুটবলারদের বাইরে যাওয়া অত্যন্ত দরকার বলে আমি মনে করি। বাট ফর দ্য টাইমিং লেটস ফোকাস অন দি নেক্সট ম্যাচ, মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু এফসি ইজ গোয়িং টু বি দি আইএসএল ফাইনাল। প্রিভিউ আশা করছি আনতে পারবো। আমি জানি বেশ কয়েকদিন ধরেই বলছি আমি এই ম্যাচের প্রিভিউ আনবো, এই ম্যাচের প্রিভিউ আনবো, আলটিমেটলি একটাও আনতে পারছি না। অ্যান্ড তার জন্য তোমরা আমাকে গালাগালি করতেই পারো কমেন্ট সেকশনে, আই রিয়েলি ডিজার্ভ দ্যাট। বাট সত্যি চেষ্টা করবো বেঙ্গালুরু এফসির প্রিভিউ আনার। ওয়েট করো সেই ভিডিওর জন্য। আশা করবো তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।